স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনার প্রতিবাদে বরিশালে চতুর্থ দিনের মতো করা হয় ব্লকেট কর্মসূচি। কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় সেনাবাহিনীর সাথে ধস্তাধস্তিতে আহত হয়েছেন বলে অভিযোগ জানান বেশ কয়েকজন। শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম রেগুলারের মতো, তারা এসে আমাদের উপর লাঠিচার্জ করে সরতে বলছে। ওই লাঠিচার্জ করার পর আমরা আবার একত্রিত হয়েছি এবং আমরা আবার আন্দোলন আমরা চালু রেখেছি। তারা আমাদের উপরে ধাক্কা দিয়ে হামলা করে, এমনভাবে হামলা করে আমাদের বুকের উপরে লাঠি দিয়ে রুটির মতো বেলছে, মুখে আঘাত করছে। প্রশাসন প্রতিদিন আসে আমাদের বুঝাতে, আজকে আসছে আমাদের ছত্রভঙ্গ করতে। কেন আমরা কি আমাদের মৌলিক অধিকার চাইতে পারি না? আজকে সেনাবাহিনী আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে। আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা বরিশাল না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে ৩ দফা দাবি নিয়ে চলছে এই আন্দোলন। রোববার টানা 14 দিনের মতো চলে কর্মসূচি। ব্লকেটের কারণে যান চলাচল বন্ধ হলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে বরিশাল বিভাগের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ সবার কণ্ঠে। বিকেলে কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির। আমাদের দাবি দাওয়াগুলি পূরণ না করা হয় তাহলে দক্ষিণ অঞ্চল কিন্তু এমন আন্দোলন সৃষ্টি করবে যে আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ করতে বাধ্য হবে। এর জন্য আমরা মনে করি আপনার পদত্যাগ দাবির আগে অবশ্যই আপনি আমাদের যৌক্তিক দাবিগুলি পূরণ করবেন। শেরেবাংলা মেডিকেল কলেজকে আন্তর্জাতিক মানের কলেজ করতে হবে। বিকেল 4টায় সংবাদ সম্মেলন করে 24 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। দাবি পূরণ না হলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। আমরা সারা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য, অধিকার আদায় করার জন্য সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে রাস্তায় নেমেছি। আমরা কি তার বিনিময়ে মাইর খাইতে আসছি এখানে? কিন্তু আমাদের ভাই বোনের গায়ে কেন হাত তোলা হলো? আমি এই প্রশ্নের উত্তর চাই এবং স্বাস্থ্য উপদেষ্টাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। এবং আগামী 24 ঘন্টার আলটিমেটাম আমরা এইখান থেকে, এই রাজপথ থেকে দিয়ে যাচ্ছি। 5.5 ঘন্টা পর বিকেল 4:30টায় যান চলাচল স্বাভাবিক হয় নতুল্লাবাদ থেকে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।